আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, এই ইংলিশ ক্লাসটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বে তৈরি করতে হয় বা আমরা কিভাবে অতি সহজেই অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বে তৈরি করব। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস, NTRCA, অ্যাডমিশন, সরকারি চাকরি, প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ, এমনকি ক্যাডেট স্কুল এবং কলেজের ভর্তি পরীক্ষাগুলোতেও। তাহলে চলুন দেখি এই ক্লাসটি। তো অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব তৈরি। তো আমরা যদি অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব তৈরি করতে চাই তাহলে আমরা দেখব যে কোন ধরনের অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বে তৈরি করতে হয়। আমাদের মনে রাখতে হবে যে যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে টি, এই এল বা TIVE বা SIVE বা FUL ফুল অথবা OUS থাকে, শুধুমাত্র সেই সমস্ত অ্যাডজেক্টিভের সাথে LY যোগ করে অ্যাডভার্ব বানাতে হবে। আমি আবার বলছি, যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে TL, TIVE, SIVE, FUL, OUS থাকে, শুধুমাত্র সেই সমস্ত অ্যাডজেক্টিভের সাথে LY যোগ করে অ্যাডভার্ব বানাতে হবে। যেমন ইম্পর্টেন্ট, এই বাক্যটি, এই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডের শেষে টি আছে। তাই এটাকে যদি আমরা অ্যাডভার্ব বানাতে চাই তাহলে হবে এই ইম্পর্টেন্টলি, কারণ এই টি যুক্ত অ্যাডজেক্টিভের সাথে LY যোগ করলেই অ্যাডভার্ব হয়ে যায়। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন ইন্ডিপেন্ডেন্ট, এই ওয়ার্ডটিও অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডের শেষে টি আছে। তাই এই ইন্ডিপেন্ডেন্টকে যদি আমরা এই অ্যাডভার্ব বানাতে চাই, শুধু LY যোগ করলে অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন ইন্ডিপেন্ডেন্টলি। আমাদের মনে রাখতে হবে যে কোনো ওয়ার্ডের শেষে যদি টি থাকে এবং সেই ওয়ার্ডগুলো কি অ্যাডজেক্টিভ হয়ে থাকে। এবং আমরা যদি আরও অন্যান্য এই উদাহরণগুলি দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে এই নেশনাল, এই বাক্যটি অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডের শেষে AL আছে এবং এটাকে যদি আমরা অ্যাডভার্ব তৈরি করি তাহলে এই শুধুমাত্র LY যোগ করে দিব, অর্থাৎ ন্যাশনালি অ্যাডভার্ব হবে ন্যাশনালি। এবং আমরা যদি আরও উদাহরণ দেখি, যেমন অ্যাটেন্টিভ, এই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডের শেষে TIVE আছে, তাই এটি অ্যাডজেক্টিভ। এবং এটাকে যদি আমরা অ্যাডভার্ব তৈরি করি তাহলে শুধুমাত্র LY যোগ করলেই অ্যাডভার্ব হয়ে যাবে, অর্থাৎ এই LY যোগ করে দিলাম, তাই এটি অ্যাডভার্ব হয়ে গেল। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন অ্যাট্রাকটিভ, এই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডের শেষে TIVE আছে, তাই এটার সাথে আমরা শুধু এই LY যোগ করে দিলেই অ্যাডভার্ব হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে যে ওয়ার্ডের শেষে যদি
TIVE বা AL থাকে তা সবসময় অ্যাডজেক্টিভ হয়ে থাকে এবং এগুলোর সাথে LY যোগ করলেই অ্যাডভার্ব হয়ে যায়। এবং আমরা যদি আরও অন্যান্য নিয়মগুলি দেখি তাহলে দেখতে পাবো যে যেমন এক্সক্লুসিভ এই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডের শেষে SIVE আছে, তাই SIVE থাকলে সেই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়। এবং এটিকে যদি আমরা অ্যাডভার্ব তৈরি করি তাহলে হবে এক্সক্লুসিভলি, অর্থাৎ LY যোগ করে অ্যাডভার্ব তৈরি করলাম। এবং আমরা যদি আরও উদাহরণ দেখি, যেমন কেয়ারফুল এই বাক্যটি অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডের শেষে FUL আছে এবং এই FUL যুক্ত এই অ্যাডজেক্টিভের সাথে LY যোগ করলেই অ্যাডভার্ব হয়ে যায়, অর্থাৎ কেয়ারফুলি হয়ে গেল অ্যাডভার্ব। আমরা যদি আরেকটু উদাহরণ দেখি, যেমন ওয়ান্ডারফুল এটিও অ্যাডজেক্টিভ, কারণ ওয়ার্ডের শেষে FUL আছে, তাই এটিকে যদি আমরা অ্যাডভার্ব তৈরি করি তাহলে ওয়ান্ডারফুললি হবে, অর্থাৎ LY যোগ করতে হবে। এবং আমরা যদি আরেকটু উদাহরণ দেখি, যেমন বিউটিফুল এটিও অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডটিও অ্যাডজেক্টিভ, কারণ ওয়ার্ডের শেষে FUL আছে। এবং এটাকে যদি আমরা অ্যাডভার্ব তৈরি করতে চাই তাহলে শুধু LY যোগ করলেই অ্যাডভার্ব হয়ে যাবে, অর্থাৎ ফুলের সাথে LY যোগ করলে অ্যাডভার্ব হবে বিউটিফুললি। আমাদের মনে রাখতে হবে যে ওয়ার্ডের শেষে SIVE বা FUL যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেই ওয়ার্ডগুলি কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এবং সেই সমস্ত ওয়ার্ডের সাথে LY যোগ করলেই শুধুমাত্র LY যোগ করলেই অ্যাডভার্ব হয়ে যায়। যেমন আমরা যদি আরও উদাহরণ দেখি, যেমন ডেঞ্জারাস এই ওয়ার্ডটিও অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডের শেষে OUS আছে এবং এটাকে যদি আমরা অ্যাডভার্ব তৈরি করি তাহলে হবে ডেঞ্জারাসলি। কি হয়ে যাবে? ডেঞ্জারাসলি, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডের শেষে OUS থাকবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সেই ধরনের অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব তৈরি করতে হলে শুধুমাত্র LY যোগ করে অ্যাডভার্ব তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদেরকে দেখালাম যে কোন ধরনের অ্যাডজেক্টিভের সাথে LY যোগ করলে অ্যাডভার্ব তৈরি করতে হয় এবং এর উপরে আমার আরও বাদবাকি দুটি ক্লাস রয়েছে, আপনাদেরকে তা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।